হ্যালো বন্ধুরা, আজ দেখব আপনার পার্টনারের সাবকনসিয়াস মাইন্ডে কি চলছে, ওনার এনার্জি কি, উনি কি ভাবছেন আপনার সম্পর্কে সেটা দেখব, যে উনি কি চান আপনার থেকে। ওনার এনার্জিটাই চেক করব। তো তার আগে আপনার এনার্জিটা একবার দেখে তারপরেই আপনার পার্টনার এনার্জিটা দেখব। বন্ধুরা, এই রিডিংটা সবাই দেখতে পারে, ছেলে মেয়ে, ম্যারেড, আনম্যারেড, ডিভোর্সি, সবাই এই রিডিংটা দেখতে পারেন। সব রাশি, সব ধর্মের মানুষ সবাই দেখতে পারেন। আগে আপনার এনার্জিটা দেখেন, তারপরেই ওনার এনার্জিটা দেখবো, আপনার পার্টনার এনার্জি। তো বন্ধুরা, যেটা দেখতে পাচ্ছি এই মুহূর্তে আপনি খুবভাবে দুঃখী আছেন, প্রচণ্ডভাবে দুঃখী আছেন। লাইফে একদম হ্যাপিনেস নেই, আপনার শান্তি নেই, খুব পেন, কষ্ট, পার্টনারের প্রতি প্রচণ্ড রাগ আছে। নিজেকে স্টাক অবস্থায় রেখেছেন এই মুহূর্তে, নিজে পুরো স্টাক আছেন, বাধা সিচুয়েশন, বাধা ফিল করছেন। আপনি চাইলেও এই পেন থেকে বেরোতে পারছেন না, বাট আপনি চেষ্টা করলে এখান থেকে বেরিয়ে আসতে পারবেন, কিন্তু আপনি বেরাচ্ছেন না। আপনি এখানেই স্টাক হয়ে এই পেন কষ্টের মধ্যে স্টাক হয়ে আছেন, বারবার পাস্টের কথাগুলো নিয়ে মাইন্ডের মধ্যে চালাচ্ছেন, আর সেইগুলো নিয়ে প্রচণ্ডভাবে রাগ হচ্ছে পার্টনারের প্রতি। আপনি চাইছেন লাইফে হ্যাপিনেস, আপনি হ্যাপিনেস তো লাইফে চাইছেন। আপনাকে হয়তো অনেকেই প্রপোজ করছে, লাভের অফার দিচ্ছে, বাট আপনি আপনার পার্টনারের জন্যই ওয়েট করছেন, কারণ আপনি ওনাকে খুবই ভালোবাসেন। যতই ওনার প্রতি আপনার রাগ থাক, যতই নেগেটিভিটি ফিল করেন, যতই পেন হোক আর যাই হোক, কিন্তু আপনি ওনাকেই ভালোবাসেন, ওনার জন্যই আপনি ওয়েট করছেন। অন্য কোনো অফারের দিকে আপনার কোনো ইন্টারেস্টই নেই, আপনি তাকাচ্ছেনও না সেদিকে। কিন্তু বন্ধুরা, এই পেন থেকে আপনি চাইলেই বেরিয়ে আসতে পারেন। মনে হচ্ছে মাঝে মাঝে সব কিছু ছেড়ে ছুটে অনেক দূরে চলে যাই, গিয়ে সেখানে গেলে আমি আর কি আপনি শান্তি পাবেন, সেটা মাঝে মাঝে আপনার মনে হচ্ছে। রিউনিয়ন তো চান পার্টনারের সাথে আপনার পার্টনারই আপনার আলটিমেট হ্যাপিনেস। তো পার্টনারের সাথে রিউনিয়ন চান, সেলিব্রেশন করতে চান পার্টনারের সাথে। আপনার পার্টনারই আপনার লাইফে সব কিছু। আপনি প্রচণ্ডভাবে অ্যাট্রাক্টেড পার্টনারের প্রতি, এত মনে রাগ আপনার ওনার প্রতি আছে, এত স্টার্ক, এত পেন কষ্টের মধ্যে আছেন, বাট আপনি ওনাকে অনলাইনে স্পাই করে যাচ্ছেন, অনলাইন স্পাই করেন, দিন রাত স্পাই করছেন, যে উনি কী করছে না করছে সেগুলো দেখার জন্য আপনি ওনাকে স্পাই করেন। কথা বলার খুব ইচ্ছা আপনার হচ্ছে আপনার পার্টনারের জন্য, রাগ আছে, বাট কথা বলতেও চাইছেন, প্রচণ্ডভাবে অ্যাট্রাক্টেড আপনি। আপনাদের মধ্যে ব্যালেন্স ছিল না, একদমই ব্যালেন্স ছিল না। তো বন্ধুরা, আপনাকে এখানে একটা কথাই বলবো আমি, যে আগে নিজেকে হিল করুন। আমি রোজ বলি, আবার বলছি, নিজেকে হিল করুন। হোপোনোপোনো প্রেয়ার করে নিজেকে হিল করুন। আর আপনি একটা কাগজের মধ্যে পার্টনারের জন্য যা যা রাগ হচ্ছে সেগুলোকে লিখে জ্বালিয়ে দিন। রোজ করুন এটা। করার পরে দেখুন ধীরে ধীরে আপনার এই পেন কষ্ট রাগ এটা আস্তে আস্তে কমতে শুরু করবে। তারপরে গিয়ে আপনি দেখবেন যে কি করবেন। আপনি তো পার্টনারকে খুবই ভালোবাসেন, পরে কল মেসেজ করার কথা ভাববেন, আগে নিজেকে হিল করুন। কারণ আপনি যদি এই মুহূর্তে নিজেকে হিল না করে ওনার সাথে কন্ট্যাক্ট করেন, আপনি এমনিই রেগে আছেন ওনার উপরে, এত নেগেটিভিটি আছে আপনার মধ্যে, পাস্টের কথা নিয়ে এত রাগ হচ্ছে। তো
আগে নিজেকে হিল করুন, নাহলে ওনার সাথে কথা বলবেন আবার লড়াই ঝগড়া হয়ে আবার ব্রেকআপ হয়ে যাবে। তাই আগে নিজেকে হিল করুন, নিজেকে শান্ত করুন। সরি বন্ধুরা, এই ফোনটা নড়ে গেল। তো আগে নিজেকে হিল করে তারপরেই পার্টনারের সাথে কন্ট্যাক্ট করুন, দান পুণ্য করুন একটু। বন্ধুরা দেখুন, এই যে এটা তো 9/9 পোর্টালের এফেক্ট চলছে, পোর্টাল এনার্জির এফেক্ট এখনও যায়নি, আছে সামনে। আবার ফুলমুন আসছে, তো দান পূর্ণ করুন। এই সময়টা কিন্তু অ্যানসেস্টার হিলিংয়ের জন্য খুবই ভালো, কারণ আমাদের সামনেই দেবী পক্ষ আসছে, তো পিতৃপক্ষ শেষ হতে চলেছে। তো দান পূর্ণ করুন, অ্যানসেস্টার হিলিং করুন। যারা জানেন অ্যানসেস্টার কার্স আছে আপনাদের, তো তারা অ্যানসেস্টার হিলিং করুন, পূর্বপুরুষের কাছে ক্ষমা প্রার্থনা করুন, অ্যানসেস্টার হিলিং করুন, পূর্বপুরুষের নামে দান পুণ্য করুন, কার্মা ব্যালেন্স করুন, গরিব দুঃখীকে দান করুন, কার্মা ব্যালেন্স করুন। তাহলে দেখবেন আপনি যেটা লাইফে চাইছেন সেটা আপনার লাইফে খুব সহজেই হয়ে যাবে। তো দান পুণ্য করুন বন্ধুরা, অ্যানসেস্টার হিলিং করুন। এই টাইমটা অ্যানসেস্টার হিলিংয়ের জন্য খুব ভালো, খুবই ভালো। ইউনিভার্স খুব সাথ দেবে এই টাইমে অ্যানসেস্টার হিলিং, অ্যানসেস্টারদের জন্য কিছু করলে। কারণ আমাদের অনেক সময় কি হয়, আমাদের অ্যানসেস্টার কার্স যদি আমাদের উপরে থাকে, তাহলেও কিন্তু আমাদের রিলেশনশিপ, আমাদের লাইফে, আমাদের ফাইন্যান্স, কেরিয়ার সব কিছুর উপরে একটা এফেক্ট আসে। তো আপনারা যারা জানেন যে আপনাদের অ্যানসেস্টার কার্স আছে, তারা প্লিজ অ্যানসেস্টার হিলিং এই সময়টা অন্তত তা করুন, খুব ভালো ফল দেবে। দান পুণ্য করুন, নিজেকে হিল করুন, পার্টনারকে মাফ করুন, নিজেকে মাফ করুন, তারপরে এই রিলেশনশিপটাকে এগিয়ে নিয়ে যান। বন্ধুরা দেখুন, আমি আপনাদেরকে এইটা বলছি, তার কারণ হলো এটা আমার একটা সোল পারপাস আপনাদের বলাটা, তার জন্যই আমি আপনাদেরকে বলছি। কিন্তু আমার কাছে অনেক আমার আমার ইউটিউবের অনেক ফ্রেন্ডরা আছে যারা আমাকে কমেন্ট করে যে এগুলো আপনি বন্ধ করুন, তারপরে শুধু বকবকি করি আমি, এই ধরনের কিছু কমেন্ট আমার কাছে আসে। তো দেখুন বন্ধুরা, আমি তাদের উদ্দেশ্যে একটা কথাই বলতে চাই যে আপনাদের যাদের ভালো লাগবে না আমার ভিডিও, প্লিজ তারা দেখবেন না। কিন্তু আমি সবার জন্যই এটা বলি, আপনাদের যদি ভালো না লাগে তাহলে আপনারা দেখবেন না, যাদের প্রবলেম হচ্ছে। কিন্তু আমার যেসব ফ্রেন্ডদের সমস্যা হচ্ছে না আমার এই কথাগুলোর জন্য, তারা প্লিজ অ্যানসেস্টার হিলিং করুন, নিজেদেরকে হিল করুন। কারণ আমি চাই আপনারা খুব ভালো থাকুন, খুব ভালোভাবে আপনাদের রিলেশনশিপটাকে এগিয়ে নিয়ে যান, তার জন্যই কিন্তু আমি বলি। তো আপনারা প্লিজ যারা চাইছেন রিলেশনশিপকে এগিয়ে নিয়ে যেতে, তারা প্লিজ এই কাজগুলো করুন, তাহলে খুব ভালোভাবেই আপনাদের রিলেশনশিপ এগিয়ে যাবে। আজকে ভিডিওটা অনেক বড় হয়ে গেল, কারণ এই কথাগুলো একটু বলার দরকার ছিল, যেহেতু অনেক কমেন্ট আসছে আমার কাছে, খুব বেশি কেউ না, 2-1 জন করেন। তো আমি তাদের জন্যই বলতে চাইছি যে যাদের ভালো লাগবে না আমার ভিডিও, প্লিজ তারা দেখবেন না। কিন্তু যারা রিলেশনশিপকে এগিয়ে নিয়ে যেতে চান, আমি তাদের উদ্দেশ্যেই এই কথাগুলো বলি, যে তারা যাতে ভালো থাকে, তার জন্যই বলি। তো যারা চাইছেন যে রিলেশনশিপ ভালো করতে, তারা প্লিজ এই কাজগুলো করুন। তো বন্ধুরা এবার চলুন দেখছি আপনার পার্টনার এনার্জি। বন্ধুরা, আপনার পার্টনার আপনাকে খুবই মিস করছে এই মুহূর্তে। আপনাদের পাস্টের যে সুন্দর মুহূর্ত একসাথে কেটেছে, সেইগুলো নিয়ে পুরনো সব কিছু আপনাদের মধ্যে সুন্দর মুহূর্তের যে পুরনো জিনিসগুলো আছে, সেইগুলো ওনার এই মুহূর্তে খুবভাবে মনে পড়ছে। উনি খুব মিস করছেন, আপনাকে স্পাই করছেন আপনার পার্টনার। সেটা অনলাইনেও হতে পারে বা অন্য কোনো জায়গা থেকে হতে পারে, আপনাকে কিন্তু উনি স্পাই করছে। হারমিটের মুডে এই মুহূর্তে উনি আছেন। ওনার লাইফেও প্রচণ্ড পেন কষ্ট এই মুহূর্তে চলছে, একাকিত্বতা, উনি হতাশার মধ্যে, নিরাশার মধ্যে এই মুহূর্তে উনি আছেন। কারোর সাথে সেইভাবে উনি কথা বলছেন না, চুপচাপই নিজের মধ্যে আছেন, নিজের মধ্যে যাওয়ার চেষ্টা করছেন, খোঁজার চেষ্টা করছেন যে আপনাদের দুজনের রিলেশনশিপটা আসলে কি, সেটাই জানার উনি চেষ্টা করছেন এই মুহূর্তে। একটা
দুঃখী আছেন এই মুহূর্তে উনি, বাট আপনাকে কিন্তু আপনার পার্টনার ট্রাস্ট করে না, ওনার ট্রাস্ট ইস্যু আছে আপনার প্রতি, অনলাইন স্পাই করছে আপনাকে কন্টিনিউ। আপনার পার্টনার ভাবে আপনি অন্য কোনো পার্টনারের সাথে এই মুহূর্তে বিজি আছেন, তার জন্যেই আপনি ওনাকে প্রায়োরিটি দিচ্ছেন না। আপনি কি কারণে বিজি ওনাকে প্রায়োরিটি দিচ্ছেন না, সে যে লড়াই ঝগড়া হয়েছে সেইটা দুঃখ, আপনার একটা কষ্ট আছে, তাই আপনি ওনাকে এই মুহূর্তে কন্ট্যাক্ট করছেন না। কিন্তু উনি ভাবছে আপনি অন্য কোনো পার্টনারের সাথে এই মুহূর্তে বিজি আছেন, তাই আপনি ওনাকে প্রায়োরিটি দিচ্ছেন না। এটা কি বলবো, আপনার পার্টনার দেখুন কি ভাবছে। তো রাগ দেখতে পাচ্ছি আপনার প্রতি, আপনার রাগ আছে, আপনারও যেমন রাগ আছে, আপনিও অনলাইন স্পাই করছেন, উনিও আপনাকে স্পাই করছে, আবার ওনারও রাগ আছে, মিরারিং এনার্জি বেরিয়েছে পুরোপুরি। তো প্রচণ্ড ওনার রাগ আছে আপনার প্রতি, বাট উনি কিন্তু আপনাকে খুবই ভালোবাসেন, এই রিলেশনশিপকে উনি জিততে চান, উনি এই রিলেশনশিপটাকে জিততে চান, খুবই আপনাকে উনি খুবই ভালোবাসেন। স্ট্রেংথের কার্ড এসেছে এই মুহূর্তে, উনি ওনার মধ্যে সে সাহসটা নেই এই মুহূর্তে আপনাকে আপনার সাথে কন্ট্যাক্ট করার, তাই উনি এই মুহূর্তে কন্ট্যাক্ট করার যে ওনার মধ্যে সে সাহসটা নেই। বাট উনি জানেন আপনি এই রিলেশনশিপে অনেক খেটেছেন, অনেক করে, অনেক বারবার আপনি স্ট্যান্ড নিয়েছেন এই রিলেশনশিপে, উনি সেটা খুব ভালো করে জানেন। এটাও জানেন ওনার মতন ইগোস্টিক, বদমেজাজি, রাগী, জেদি মানুষকে আপনি সামলাতে পারেন, সেটা উনি খুব ভালো করে জানেন। আপনার পার্টনার নিজেকে সিংহ মনে করে, বাট আপনাকে কিন্তু উনি অ্যাঞ্জেল মনে করে। উনি জানেন যে আপনি ওনাকে খুব ভালোবাসেন, আর উনি আপনাকেও আপনার পার্টনার খুবই ভালোবাসে, উনিও জানে আপনি খুবই ভালোবাসেন, এই রিলেশনশিপে আপনি অনেক খেটেছেন সেটাও উনি জানে, বাট এই মুহূর্তে ওনার সাহস নেই আপনার সাথে কন্ট্যাক্ট করার। তো বন্ধুরা, এটাই ছিল আপনার পার্টনারের এনার্জি। আমার ভিডিওটা যদি আপনাদের ভালো লাগে তাহলে প্লিজ আমার চ্যানেলটাকে লাইক, শেয়ার অ্যান্ড সাবস্ক্রাইব করে দেবেন। আর যদি পার্সোনাল রিডিং আমার থেকে নিতে চান তাহলে আমাকে হোয়াটসঅ্যাপ করবেন, পার্সোনাল রিডিং চার্জেবল। তো দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে, ততক্ষণের জন্য থ্যাংক ইউ সো মাচ।